নতুন বাংলাদেশেও এখনো পর্যন্ত আমাদের আজহার ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা অতি দ্রুত এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি কামনা করছি। প্রিয় দেশবাসী, আমরা বিশেষভাবে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ সকল বীর শহীদদেরকে, যারা জুলাই অভ্যুত্থানে তাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে বাংলাদেশকে বৈষম্যহীন এবং সম্প্রীতির রাষ্ট্রে রূপান্তরের স্বপ্ন বুনে গিয়েছেন। আহত বন্ধুত্ব বরণকারী গাজী ভাইদের সুস্থতা এবং তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। যাদের অকৃত্রিম আত্মত্যাগ এবং অনন্য সাহসিকতার ফলেই আল্লাহর অশেষ রহমতে আমরা স্বৈর শাসনের জাল ছিন্ন করে স্বাধীনভাবে মত প্রকাশ, আদর্শ প্রচার এবং চলাফেরার স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় ছাত্র সমাজ, জুলাই অভ্যুত্থানের পরবর্তী 6 মাস পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। আমরা ভেবেছিলাম যে শহীদের রক্তের উপর ঘটিত অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করবেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার পরবর্তী জামিন মুক্ত করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা এখনও আমাদের ভাইদের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা পরিচালনা করছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে এখনও স্বৈরাচারের দোসররা অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। সরকারের নির্লিপ্ততার কারণে পতিত স্বৈরাচার আবার মাথাছাড়া দিতে শুরু করেছে। নির্বিচারে গণহত্যা চালানোর পর এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করার মতো ধৃষ্টতাও তারা দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আধিপত্যবাদী পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের পুতুল সরকার হাসিনার পতনের পর অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে। সীমান্তে উত্তেজনা সৃষ্টি ও দেশীয় দোসরদের মাধ্যমে নানা চক্রান্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ব্যতীত দেশে নির্বাচন আয়োজন করলে পুনরায় আধিপত্যবাদীদের দৌরত্ব প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্বলতা আমাদের ব্যথিত করেছে তা হলো যথাযথভাবে শহীদদের পরিবারের দায়িত্ব গ্রহণ, আহতদের সুচিকিৎসা এবং পঙ্গুত্ব বরণকারীদের পুনর্বাসন করতে না পারা। শুধুমাত্র সরকারের পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষের অভ্যুত্থানে অংশ নেয়নি। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল জনজীবনের স্বস্তি এবং নিরাপত্তার বিধান করা। এজন্য সরকারের প্রচেষ্টা রয়েছে সত্য, কিন্তু বাজার পরিস্থিতি এখনো বেসামাল অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষকে নাজেহাল করে তুলেছে। বাজার সিন্ডিকেটের দৌরত্ব, চাঁদাবাজি, চিন্তায় দখলদারিত্ব আগের মতোই অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদের কিছু মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল হয়নি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পতিত সরকারের শাসনামলে অবজ্ঞা করে ইতিহাস বিকৃতি ও অবাধ যৌনতার প্রচারণা, অশ্লীলতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করা নীল নকশা বাস্তবায়ন করেছিল। 2010 সালের ইসলাম বিমুখ শিক্ষানীতির বিরুদ্ধে আলেম সমাজ, বুদ্ধিজীবী, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে এসেছে। ইসলামী ছাত্র শিবির বিকল্প প্রস্তাব দিলেও সরকার প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল। এই বিকৃত বিভ্রান্তিকর শিক্ষানীতি কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। কিন্তু অভ্যুত্থানের পর যেভাবে সবার আগে আগামী প্রজন্ম ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, তা আমরা এখনো প্রত্যক্ষ করছি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিগত 3.5 দশকের অধিক সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, অথচ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের আগামী সংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছেন। পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছেন। আমরা জাতির কাছে স্পষ্ট রাখতে চাই, কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায় তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত। আমরা স্পষ্টভাবে দাবি করছি, অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্তিবুদ্ধির চর্চা বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা পরবর্তী সময়ে নীতিহীন ছাত্র রাজনীতি,
দিশেহারা তরুণ সমাজ এবং বিপদগামী শিক্ষা ব্যবস্থার সংকটময় প্রেক্ষাপটে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনের সংকল্প নিয়ে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির ভিশন নিয়ে আত্মপ্রত্যয়ের সঙ্গে শুরু হওয়া এই সংগঠন আজ ছাত্র জনতার আস্থা এবং নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। ছাত্র শিবির মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা। ছাত্র শিবির এক দৃঢ় সংকল্পিত আন্দোলনের নাম। ছাত্র শিবিরের বিরোধীরাও শিবিরের সততা, নৈতিকতা, দেশপ্রেম, আমানতদারিতা ও মেধার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। এখানে চর্চা হয় মেধা, মননশীলতা আর মূল্যবোধের। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, দর্শন ও অশ্লীলতার বিপরীতে ছাত্র শিবির গঠনমূলক কার্যক্রমে ছাত্র সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ, শিক্ষা সংস্কার, ছাত্র অধিকার, ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন, মেধা ও নৈতিকতার বিকাশ, সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা এবং জাতীয় সংকট নিরসন আন্দোলন সহ দেশ ও জাতি গঠনের নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রিয় দেশবাসী, আল্লাহর অশেষ রহমতে সম্ভাবনার নতুন বাংলাদেশের প্রতি বছরের ন্যায় এবছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। আমাদের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ। আমি আবার বলছি, 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ। জ্ঞান ও মূল্যবোধের যুগপত চর্চার মাধ্যমে মানুষ গড়ার অভিপ্রায়ে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 2024 সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আরও একবার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ প্রাণের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির। ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। তবে চূড়ান্ত বিজয় এখনো সূচিত হয়নি। পাড়ি দিতে হবে আরো অনেক সুদীর্ঘ পথ। সে বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং অবিচল পথ চলা। লক্ষ্য আমাদের একটি, শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ। সে দেশ হবে আপনার, আমার, আমাদের প্রত্যেকের। সেই দেশের নাম হবে আমাদের সবার বাংলাদেশ। এই বিষয়কে সামনে রেখেই বাংলা ইসলামী ছাত্র শিবির 48তম